দেখতে পাচ্ছেন থালা বাটি নিয়ে প্লেট নিয়ে আমরা দেখছি বুখা মিছিল করছে প্রতিবন্ধী। এরা মূলত প্রতিবন্ধী, কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা বা প্রতিবন্ধী আমরা যাদেরকে বলে থাকি, তারা মূলত একটি বিক্ষোভ মিছিল করছে। এর অন্যতম কারণ হচ্ছে তাদের অধিকার নিয়ে, এবং তারা বলছে যে আমরা অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেকেই আমাদের পথ বঞ্চিত, অর্থাৎ আমাদের প্রাপ্যটা আমরা পাচ্ছি না। সেই জন্যই কিন্তু বিগত অনেক আন্দোলন করেছিলেন, এবং আজকে আমরা দেখছি যে যমুনা অভিমুখে যে আন্দোলনটি শুরু করছিলেন, ইতোমধ্যে এই আন্দোলনে আমরা দেখছি যে বেশ পুলিশের বাধার মুখে পড়েই কিন্তু তারা বিক্ষোভ করছে। আমরা শোনানোর চেষ্টা করছি তাদের যে 5 দফা দাবি সহ তারা যে আন্দোলন করছে, কথা বলছেন নিশ্চয়ই, আমরা একটু শোনানোর চেষ্টা করছি তাদের। পুলিশ সদস্যরা বলছে যে এই ব্যারিকেডটি, পুলিশ বলছে যে জাদুঘরের সামনে আমরা অবস্থান নেন, এবং তারা বলছে আমরা যমুনায় যাব এটি বলছে, এবং পরবর্তীতে তারা এখানে অবস্থান নেবে এরকমও সিদ্ধান্ত হচ্ছে, এবং রাস্তাটি বন্ধ করেই কিন্তু আমাদের জাদুঘরের সামনে দয়া করে পুলিশ ভাই শোনেন, দয়া করে আমাদের সাথে কথা বলে সমালোচনা করে প্রধান উপদেষ্টার কাছে মেসেজ দেন যে এখানে কিছু প্রতিবন্ধী মানুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকার, রিক্সাগুলো জার্নি করতে যান, রিক্সাগুলো বামে না এসে রিক্সাগুলো এদিকে চলে যেতে বলেন, রিক্সাওয়ালারা জাদুঘরের সামনে দিয়ে চলে যান, রিক্সা সিএনজি এখানে জ্যাম না করে জাদুঘরের সামনে দিয়ে চলে যান। টাকার মতো বাঁচতে চাই, দেখা 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 চাই, তাদের মধ্যে দেখা চাই, চাকরি না শিক্ষা না চাকরি, চাকরি না শিক্ষা। মূলত তারা যমুনা অভিমুখে রওনা দিয়েছে, এবং এই মুহূর্তে শাহবাগের যে থানার সামনে আমরা দেখছি যে শাহবাগের থানার সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে তারা আটকে দিয়েছে, এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ করছে, আমরা সেটি দেখছি। তবে তাদের হাতে থালাবাটি রয়েছে বা বিভিন্ন থালাবাটি নিয়ে তারা বুখা মিছিল করছে, এবং তারা বলছে যে আমাদের শিক্ষা আছে কিন্তু তারপরে চাকরি কেন পাচ্ছি না, বঞ্চিত কেন অধিকার থেকে, সেটি কিন্তু তারা বলছে। এবং তারা বলছে যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছি, আমাদের জন্য আইন আছে, সব আছে, কিন্তু আমাদের চাকরি হচ্ছে না, এই পদ বঞ্চিত কেন আমরা থাকছি, এই আমাদের অধিকার দিতে হবে, এটি কিন্তু বলছে। এবং আমরা সেটি দেখছি যে পুলিশ সদস্যরা তাদের মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু তারা বাধা দিয়ে রেখেছে, এবং বিভিন্ন কালো চশমা সহ আপনারা দেখতে পাচ্ছেন যারা চশমা দিয়ে রাখছে তারা মূলত চোখে দেখে না বা কম দেখে, বিভিন্ন প্রতিবন্ধীরাই কিন্তু তারা এখানে এসছে এবং শিক্ষিত, তারা কিন্তু এক একজনের গ্রাজুয়েশন কমপ্লিট করে এসছে, তারা সেই দাবি করছে, এবং তারা দেখছেন যে বিক্ষোভ করছে। এবং যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে, ব্যারিকেডটি কিন্তু থাপড়াচ্ছে আর শব্দ করছে, অর্থাৎ আপনারা শুনছেন যে তারা মিছিলের তালে তালে ব্যারিকেডের উপরে বাজনা বাজাচ্ছে, সেরকম আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের হাতে থালাবাটি কিন্তু রয়েছে। যেতে চাই যেতে চাই যেতে চাই যেতে চাই দেখা 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 চাই দেখা চাই দেখা চাই যেতে চাই যেতে চাই আর যমুনাতে যেতে চাই আমাদের সংগ্রাম চলছে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে পুলিশ দিয়ে আন্দোলন ব্যারিকেড দিয়ে আন্দোলন আমরা আজকে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু আমরা থালাবাটি হাতে
আমরা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পথে মধ্যে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকিয়ে দেয়। আমরা তাদেরকে বারবার আমাদের মানবিকতার কথা জানালেও তারা আমাদেরকে কোনো ধরনের সমর্থন করে নাই। আমরা অথচ এদেশের নাগরিক মর্যাদা পেতে চাই, আমাদের সাংবিধানিক যে রাষ্ট্রীয় অধিকার সেই অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। তাই আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে প্রিয় দেশবাসী, আপনারা কণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলুন। এই প্রতিবন্ধীদের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা যেই বিক্ষোভটি দেখছি এবং সেই বিক্ষোভে থালাবাটি নিয়ে কিন্তু তারা বুখা মিছিল করছে এবং তারা পুলিশের সাথে দস্তাদস্তি বলা যেতে পারে ঠেলা, অর্থাৎ ব্যারিকেডটি ঠেলা দিচ্ছে এবং পুলিশও ঠেলে ধরে রাখছে, ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে বা ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখছি ব্যারিকেডটি ধরে রেখেছে, অর্থাৎ সরানোর চেষ্টা করলেও প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সরানোর চেষ্টা করলেও তারা এখন পর্যন্ত সরাতে পারছে না এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেশের নাগরিক না, আমরা দেশের নাগরিক না, আমরা দেশবাসী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারবার প্রতিবন্ধী ব্যক্তিরা নির্যাতনের শিকার হচ্ছি। আমরা বারবারগুলোতে আমরা রাজপথে রয়েছি। আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, অথচ তার দেশে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার তাদের দৃষ্টি প্রতিবন্ধকরা না খেয়ে থাকে। তিনি আপনাদের সাথে দেখা করতে চান, তিনি আপনাদের মন্ত্রণালয়ে দেখেছেন। পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে সচিব মহোদয় দেখা করার কথা বলছে, কিন্তু ওই দিকেই কিন্তু বুখা মিছিল করছে যারা প্রতিবন্ধী, তারা বলছে আপনারা সচিব মহোদয়ের সাথে দেখা করলে সচিব মহোদয় অবশ্যই আপনাদের দাবি মহোদয়ের সাথে বলবেন। সচিবের সাথে দেখা করার কথা বলছে বা সচিব দেখা করার আগ্রহতা প্রকাশ করছে, সেটিকে ভুয়া বা প্রত্যাখ্যান বলে স্লোগান দিচ্ছে এই প্রতিবন্ধী যারা বলছে তারা মূলত এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা এখানে এখন পর্যন্ত তাদের অধিকার পাচ্ছে না, বিধায় তারা যমুনা অভিমুখে রওনা দিচ্ছে, সেটি আমরা দেখছি এবং পুলিশের বাধার মুখোমুখি হয়ে তারা স্লোগান দিচ্ছে। আমাদের নেতৃত্ব সেই পদে আমাদের নিয়োগ দেবে, এখানে আবার গবেষণা কিসের গবেষণা করে আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের এই সমস্যা সমাধান করবেন। তিনি শান্তিতে নগর পেয়েছেন, এই প্রতিবন্ধী মানুষের শান্তি তিনি ফিরিয়ে দেবেন। আমরা সচিব চাই না, আমরা উপদেষ্টা চাই না, মন্ত্রণালয় তাদের আমরা বুঝতে চাই না, এটা সম্ভব নয়। মন্ত্রণালয় গিয়ে কত টাকা ক্ষয় করে দিতে হবে ঠিক নেই। আপনারা দৃষ্টিশক্তি না কি করতেন বলেন, আপনারা দৃষ্টিশক্তি না করতেন কি? আমার অনেক